ভাবুন তো হঠাৎ একদিন সকালবেলা সূর্য আর পশ্চিম দিকে উঠছে না। আকাশটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আর পায়ের তলার মাটি তীব্র ভূমিকম্পে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। কেউ কারো চেনা নয়। মা তার সন্তানকে ভুলে পালাচ্ছে। হ্যাঁ, এটি কোনো সায়েন্স বা ফিকশনের সিনেমা নয়। এটি মহাপ্রলয়, কিয়ামতের সেই ভয়াবহ মুহূর্ত। আসসালামু আলাইকুম। আজ আমরা পবিত্র কুরআনের ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করব কিয়ামতের ভয়াবহ মুহূর্তগুলো নিয়ে। কেমন হবে তখনকার সময়ে? ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য জানব যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। কিয়ামতের সূচনা হবে অত্যন্ত আকস্মিক, মানে হঠাৎ করে। মানুষ যখন স্বাভাবিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকবে, ঠিক তখনই হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সিংহায় প্রথম ফু দেবেন। এই আওয়াজ এতটা ভয়ঙ্কর হবে যে শোনার সাথে সাথে স্তন্যদায়ী মা তার শিশুকে ভুলে যাবে, গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, মানুষ নেশাগ্রস্তের মতো দিক বিদিক ছুটতে থাকবে, অথচ তারা মাতাল নয়। আল্লাহর আযাবের ভয়ে তারা এমনটা করবে। পাহাড়গুলো ধুলো ধুনোর মতো উঠতে থাকবে, সমুদ্রের পানি উত্তপ্ত হয়ে আগুনে রূপান্তরিত হবে, সূর্য তার আলো হারাবে, নক্ষত্রগুলো খসে পড়বে। একটু ভাবুন তো, এ যে কোনো বিজ্ঞান আজ বলছে ব্ল্যাক হোল বা মহাজাগতিক সংঘর্ষে পৃথিবী ধ্বংস হতে পারে। ১৪০০ বছর আগে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধ্বংসের কথা কত নিখুঁতভাবে বলে গেছেন। দ্বিতীয় ফুৎকারের পর পৃথিবীর সবকিছু স্তব্ধ হয়ে যাবে। এরপর আসবে পুনরুত্থানের ডাক। কোটি কোটি মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ মানুষটি পর্যন্ত সবাই কবর থেকে জ্যান্ত হয়ে উঠে দাঁড়াবে। কারোর পায়ে জুতো থাকবে না, পরনে কাপড় থাকবে না। এই মাঠটি হবে একদম সমতল, সাদা রুটির মতো, যেখানে কোনো আড়াল থাকবে না, কোনো গাছের ছায়া থাকবে না। সূর্য চলে আসবে আমাদের মাথার ঠিক ১ মাইল উপরে। তীব্র গরমে মানুষ নিজেদের পাপের ঘামে হাবুডুবু খাবে। কেউ গোড়ালি পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, আবার কেউ নিজের ঘামেই ডুবে মরার উপক্রম হবে। তৃষায় বুক ফেটে যাবে, কিন্তু হাউজে কাউসারের পানি সবার ভাগ্যে জুটবে না। কল্পনা করুন, মাটি ফেটে যাচ্ছে। কোটি কোটি বছর আগে মারা যাওয়া মানুষ থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, সবাই একসাথে তাদের কবর থেকে জ্যান্ত হয়ে উঠে দাঁড়াচ্ছে। পবিত্র কুরআনে আল্লাহ বলেছে, সেদিন মানুষ কবর থেকে এমনভাবে দলে দলে বের হয়ে আসবে যেন তারা বিক্ষিপ্ত পঙ্গপাল। কেউ কাউকে চিনবে না। কোটি কোটি মানুষের ভিড়ে প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। কবরের এই দীর্ঘ ঘুম থেকে ওঠার পর সব মানুষকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে এক বিশাল প্রান্তরে, যার নাম হাসরের ময়দান। কিন্তু কেমন হবে সেই মাঠ? আমাদের এই চেনা পৃথিবী কি তখন থাকবে? মোটেও না, একদমই থাকবে না। সহিহ বুখারী হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষকে এমন একটি সাদা লালচে রঙের জমিনে একত্রিত করা হবে যে যা দেখতে একদম পরিষ্কার রুটির মতো হবে, যেখানে কোনো পাহাড় থাকবে না, কোনো উপত্যকা থাকবে না, এমনকি মাথা গোঁজার মতো বা আড়াল হওয়ার মতো কোনো কিছু চিহ্নিত থাকবে না। আপনি যেখানেই তাকাবেন শুধু মানুষ আর মানুষ। ১ ইঞ্চি খালি জায়গা চতুর্দিকে খুঁজে পাওয়া যাবে না। এবার ভাবুন সেই অবর্বনীয় কষ্টের কথা। আজ সামান্য গ্রীষ্মের গরমে এসি বা ফ্যান ছাড়া আমরা থাকতে পারি না। আর সেদিন আমাদের মাথার উপরে থাকা সূর্যকে নামিয়ে আনা হবে মাত্র ১ মাইল দূরত্বে। সূর্যের তীব্র তাপে মগজ টগবগ করে ফুটতে থাকবে। প্রিয় দর্শক, এই মাঠের আরেকটি ভয়ঙ্কর দিক হলো মানুষের অসহায়ত্ব। সেদিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে খালি পায়ে, নগ্ন হয়ে এবং খৎনাবিহীনভাবে। হাদিসে এসেছে, এই কথা শুনে উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিস্ময় প্রকাশ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহর রাসূল, পুরুষ এবং নারী সবাই কি একসাথে উলঙ্গ থাকবে? তারা কি একে অপরের দিকে তাকাবে না? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কেঁদে ফেলে বলেছিলেন, হে আয়েশা, সেদিন হাসরের মাঠের পরিস্থিতি এতটাই ভয়াবহ ও কঠিন হবে যে কারো দিকে তাকানোর মতো মানসিকতা বা সময় কারো থাকবে না। প্রত্যেককে নিজের চিন্তায় মশগুল থাকবে। তীব্র ক্ষুধা, তৃষ্ণা আর সূর্যের তাপে মানুষ এভাবে দাঁড়িয়ে থাকবে বছরের পর বছর। কোনো হিসাব নেই, কোনো বিচার নেই। মানুষ অতিষ্ঠ হয়ে বলতে থাকবে, হে আল্লাহ, আমাদের জাহান্নামে পাঠিয়ে দিন, তাও ভালো, কিন্তু এই হাসরের মাঠের অপেক্ষা আর সহ্য করতে পারছি না। ঠিক এই চরম মুহূর্তে কি ঘটবে জানেন? হাসরের ময়দানে তীব্র কষ্টে মানুষ যখন হাজার হাজার বছর দাঁড়িয়ে থাকবে, তখন অধৈর্য বাঁধ ভেঙে যাবে। বিচার শুরু করার জন্য মানুষ একে একে হযরত আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সহ বড় বড় নবীদের কাছে গিয়ে অনুরোধ
অনুরোধ করবে, কিন্তু আল্লাহর ক্রোধ দেখে সব নবী সেদিন বলবে নাফসি নাফসি, অর্থাৎ আজ আমার কি হবে, কেউ সুপারিশ করতে চাইবে না। ঠিক তখন সমস্ত মানব জাতির মুক্তির দূত আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে আসবেন। তিনি আরশের নিচে সিজদায় লুটিয়ে পড়বে। আল্লাহ বলবে, হে মুহাম্মদ, মাথা তোলো, বলো তোমার কথা শোনা হবে, সুপারিশ করা কবুল করা হবে। একেই বলা হয় শাফায়াতে কুবরা। এরপর শুরু হবে সেই রোমাঞ্চকর ও ভয়ঙ্কর মুহূর্ত। আল্লাহ তাআলা স্বয়ং বিচারকের আসনে অধিষ্ঠিত হবেন। আকাশ থেকে মাটি কোটি কোটি মানুষের আমলনামা বাতাসে ঘুড়ির মতো উড়তে থাকবে। দুনিয়াতে আমরা গোপনে বা প্রকাশ্যে যা কিছু করেছি সব রেকর্ড আজ মানুষের হাতে চলে আসবে। পবিত্র কুরআনে বলা হয়েছে, সেদিন পাপীরা তাদের আমলনামা দেখে চিৎকার করে বলবে, হায় আফসোস! এটি কেমন কিতাব যা আমাদের ছোট বড় কোনো গুনাহই বাদ দেয়নি, সবই নথিবদ্ধ করে রেখেছে। এটি কি হতে পারে? কল্পনা করুন, কোটি কোটি মানুষের সামনে আপনার নাম ধরে ডাকা হলো, আপনার আমলনামাটি উড়ে আসছে আপনার দিকে। যদি আপনার নেক আমল বেশি হয় তবে আমলনামাটি আপনার ডান হাতে এসে পড়বে। ডান হাতে আমলনামা পেয়ে মানুষ খুশিতে আত্মহারা হয়ে হাসরের মাঠে সবাইকে ডেকে বলবে, এই যে দেখো আমার রেজাল্ট শিট, দেখো আমি পাশ করে গেছি। কিন্তু যাদের পাপের পাল্লা ভারী তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে পিঠের পেছন দিক থেকে। তারা তখন আফসোস করে বলবে, হায়, আমাদের যদি এই আমলনামা দেওয়াই না হতো, আজ আমরা ধন সম্পদ, আমার ক্ষমতা সব ধ্বংস হয়ে গেল, এখন আমি কি করব। আমলনামা হাতে পাওয়ার পর তা পরিমাপের জন্য স্থাপন করা হবে মিজান বা ন্যায়ের দাঁড়িপাল্লা। এই পাল্লায় একদিকে থাকবে মানুষের ভালো কাজ, অন্যদিকে থাকবে খারাপ কাজ। সেদিন সামান্য একটি সুবহান আল্লাহ কিংবা কারো মুখে দেওয়া একটুকু হাসির কারণেও নেকের পাল্লা ভারী হয়ে যেতে পারে। আবার সামান্য একটি অবহেলা বা গীবতের কারণে গুনাহের পাল্লা ভারী হয়ে মানুষকে দেউলিয়া হয়ে যেতে পারে। ভেবে দেখুন কতটা কঠিন হবে সেই পরীক্ষা। যাদের নেকের পাল্লা ভারী হবে তারা তো হাসি মুখে জান্নাতের দিকে রওনা দেবে, কিন্তু জান্নাতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে তাদের সামনে এসে দাঁড়াবে এক অন্ধকার মহাসড়ক, যা জাহান্নামের উপরে পাতা রয়েছে। যে রাস্তা পার হওয়া ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। কি সেই রাস্তা? কিভাবে মানুষ সেটি পার হবে? চলুন জেনে নেই। হাসরের মাঠে হিসাব নিকাশ শেষ হওয়ার পর জান্নাত ও মানুষের মাঝখানে এসে দাঁড়াবে চূড়ান্ত এবং সবচেয়ে কঠিন পরীক্ষা, পুলসিরাত। এটি এমন একটি সেতু যা স্থাপন করা হবে জ্বলন্ত জাহান্নামের ঠিক উপর দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সেতুর যে বর্ণনা দিয়েছেন তা শুনলে গায়ের লোম খাড়া হয়ে যায়। পুলসিরাত হবে চুলের চেয়েও সূক্ষ্ম এবং তরবারির চেয়েও ধারালো। শুধু তাই নয়, ঘুটঘুটে অন্ধকারের এই সেতুর দুপাশে থাকবে বিশাল বিশাল ধারালো লোহার হুক বা কাঁটা, যা অবাধ্য পাপী মানুষকে টেনে হিঁচড়ে নিয়ে জাহান্নামের আগুনে ফেলে দেওয়ার জন্য অপেক্ষা করবে। নিচ থেকে ভেসে আসবে জাহান্নামীদের আর্তনাদ আর আগুনের গর্জন। ভেবে দেখুন কতটা ভয়ঙ্কর সেই পথ। এই সম্পূর্ণ অন্ধকার সেতুটি পার হওয়ার জন্য সেদিন কোনো কৃত্রিম আলো থাকবে না। আলো হবে মানুষের দুনিয়ার ঈমান ও নেক আমল অনুযায়ী। কারো আলো হবে বিশাল পাহাড়ের মতো, আবার কালো আলো হবে হাতের বুড়ো আঙ্গুলের মতো, যা একবার জ্বলবে আর একবার নিভে যাবে। আর এই আলোর উপর ভিত্তি করে নির্ধারণ হবে মানুষ তার পার হওয়ার গতি। কেউ কি পারবে কি পারবে না। এই সম্পূর্ণ অন্ধকার সেতুটি পার হতে পারলেই সে জান্নাতে যেতে পারবে। পবিত্র হাদিস অনুযায়ী কিছু মানুষ তাদের ঈমানের জোরে চোখের পলকে বিদ্যুতের গতিতে পুলসিরাত পার হয়ে যাবে। কেউ পার হবে জোর বাতাসের গতিতে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, আবার কেউ কেউ ক্ষত বিক্ষত শরীরে হুকের আঘাত সহ্য করতে করতে হামাগুড়ি দিয়ে পার হবে। আর একদল মানুষ লোহার হুকের টানে কেটে কুটে ছিটকে পড়ে যাবে নিচের অতল জাহান্নামে। কতটা ভয়াবহ হবে তখনকার সময় একটু ভেবে দেখুন প্রিয় দর্শক, এবং ঈমান আনুন আল্লাহর উপরে। যারা এই কঠিন সেতুটি পার হয়ে ওপারে পৌঁছাবে তাদের আনন্দের কোনো সীমা থাকবে না। তারা তারা পেছনে তাকিয়ে বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এই মহা বিপদ থেকে মুক্তি দিয়েছেন। ওপারে তাদের জন্য অপেক্ষা করছে চিরস্থায়ী সুখের জান্নাত, যেখানে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, আর নেই কোনো মৃত্যুর ভয়। তারা সেখানে চিরকাল থাকবে শান্তিতে, সুখে, আনন্দে। প্রিয় দর্শক, কিয়ামতের এই বর্ণনার কোনো কাল্পনিক গল্প নাই, এটি এমন এক সত্য যার মুখোমুখি আমাদের প্রত্যেককে হতে হবে। আজকের এই ভিডিওটির উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, বরং দুনিয়ার এই ক্ষণস্থায়ীর মোহে মগ্ন আমাদের ঘুমন্ত আত্মাকে জাগ্রত করা নয়। আজ আমরা বেঁচে আছি, তওবা করার সুযোগ আমাদের আছে। আসুন আজ থেকেই ৫ ওয়াক্ত নামাজ, সততা আর আল্লাহর ইবাদতে আমাদের সেই কঠিন দিনের প্রস্তুতি নেওয়া শুরু করি। কি নিবেন তো?
আশা করি অবশ্যই নিবেন। আজকের এই আলোচনাটি আপনার জীবনে কতটুকু প্রভাব ফেলেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিবার ও বন্ধুদের সতর্ক করতে এটি এখনই শেয়ার করুন। ইসলামিক ও তথ্যবহুল ভিডিও নিয়মিত এই চ্যানেলে দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। মহান আল্লাহ আমাদের সবাইকে হাসরের মাঠ ও পুলসিরাতের কঠিন আযাব থেকে রক্ষা করুক। আমিন। দেখা হবে পরে আবার।